আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হাসান স্যারের বইয়ের নগ্নবীজি ও আবৃতবীজি এই অধ্যায়ের একটা পার্ট, যে অমরা বিন্যাস এবং কোথায় কোন ধরনের অমরা বিন্যাস দেখা যায়, আর ফল এবং ফলের প্রকারভেদগুলো এবং কোন ফল কী ধরনের, এই বিষয়টা আসলে পরীক্ষাতে এখান থেকে দেখা যায় অ্যাডমিশন এবং একাডেমিক দুই জায়গাতে এমসিকিউ আসে, কিন্তু এটা মনে রাখা আমাদের জন্য আসলে একটু কষ্টকর হয়ে যায়। তো আসলে বিষয়টাকে কতটা ইজিলি আমরা মনে রাখতে পারি এটা বই থেকে আমরা একটু দেখবো আজকে। তো বইয়ে চলে যাই আমরা। তো এই যে এখানে দেখতে পাচ্ছ প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তো এর উদাহরণগুলো কি? মার্জিনাল বা এক প্রান্তীয়, এটা আমরা এভাবে মনে রাখবো যে মর্জিনা মাসি, মতে হচ্ছে মটরশুঁটি আর শীতে হচ্ছে শিম। এবার মনে রাখবো হচ্ছে অক্ষীয় বা এক্সাইল, এটা কীভাবে মনে রাখবো? যে মনে করো রিলেশনের ক্ষেত্রে প্রথমে যদি কিছু গিফট প্রথমে গোলাপ দ্বারা গিফট করা হয় এবং সেই যখন মনে করো তোমার ওয়াইফ, তখন তো তুমি তাকে গোলাপ দিবা না, তার জন্য কি তুমি জবা নিয়ে যাবা, আর জবা নিয়ে যে তার খোপায় গুজে দেওয়ার সময় তুমি দেখছো যে সে ঢ্যাঁড়স রান্না করছে। তো এভাবে তুমি আসলে একজিয়াল বা অক্ষীয়র উদাহরণটা মনে রাখতে পারো। এবার আসো ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটা দেখি। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য এর উদাহরণটা আমরা এভাবে মনে রাখতে পারি যে তনুফ্রি। তনুফ্রি থেকে কি? ততে হচ্ছে তুত আর নুতে হচ্ছে নুনিয়া শাক। এবার আসো প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটা দেখি। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, আমরা জানি যে প্যারাইটাল দ্বারা সাধারণত প্রাচীর বোঝায়, আর প্রাচীরের ধারে ধারে যখন থাকে তখন অনেকগুলা, তখন সেটাকে বলা হয় বহুপ্রান্তীয়। তো এটাই ভাবে মনে রাখতে পারি। এর উদাহরণ হচ্ছে শশা আর লাউ। এটাই ভাবে মনে রাখবো যে শশা তো সাধারণত খিচুড়ি, মাংস, ভাত বা খালি এমনি নর্মাল বিট লবণ দিয়ে অনেকভাবে শশা খাওয়া যায়। তো এইভাবে মনে রাখতে পারি যে শশার অনেক কাজ, বহু কাজ, সেখান থেকে আমরা বহু প্রান্তীয় এটা মিলিয়ে। আর লাউ, লাউ খাওয়ার তো অনেক উপকার, তাই না? তো এই যে অনেক উপকার, এটাকেও আমরা বহু প্রান্তির সাথে মিলিয়ে দিই যে অনেক উপকার, বহু উপকার। এবার আসো সুপারফিশিয়াল বা গাত্রীয়। সুপারফিশিয়াল বলতে আসলে বোঝায় যে সুপারফিশিয়ালি মানে ভাষাভাবে, যারা আমরা গ্রামে হচ্ছে অনেক সময় শাপলার একটা বীজ, যেটা মানে আমাদের এলাকায় বলে ভ্যাট, তো ওখানে আসলে বীজগুলা খুব আলতোভাবে আলগাভাবে থাকে। তো এখান থেকে আমরা শাপলা, পদ্ম কাছাকাছি, এভাবে আমরা আসলে সুপারফিশিয়াল বা গাত্রীয়টা মনে রাখতে পারি। এবার আসি হচ্ছে বেজাল বা মূলীয়। এর উদাহরণ হচ্ছে ত্রিধরা, সূর্যমুখী এবং ধান। তো এটা কিভাবে মনে রাখবো? যে এভাবে মনে রাখতে পারি, ত্রিধরার ত্রি, সূর্যমুখীর সু আর ধানের ধা, ত্রিসুধা। তো এইভাবে মনে রাখবো যে ত্রিসুধা পান করে মূলে পৌঁছালাম। মানে একটা জিনিসের মূলে পৌঁছাতে হলে মানে নেশার একটা ঘোর বলে না, তো নেশার ঘোরে একটা জিনিসের মূলে পৌঁছাচ্ছে। তো এইভাবে মজা করে আমরা মনে রাখতে পারি যে ত্রিসুধা পান করে মূলে পৌঁছালাম। এবার আসি অ্যাপিক্যাল বা শীর্ষ। এটা খুব মজা করে আমরা এভাবে মনে রাখতে পারি যে শীর্ষস্থ ধ্বনিরা লালে লাল। মানে সাপোজ মনে করো কোনো একটা জিনিসের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আগে তারা কিনে রেখেছিল, তো দাম বেড়ে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় না, আলুর দাম হঠাৎ বেড়ে যায়। তো তারা কি, যারা ব্যবসায়িক ধনী, তারা হচ্ছে টাকা পেয়ে একদম লালে লাল হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি যে শীর্ষস্থ ধ্বনিরা লালে লাল। শীর্ষস্থ বলতে বোঝাচ্ছি অ্যাপিকাল বা শীর্ষক। এর উদাহরণ হচ্ছে ধনিরা মানে ধনিয়া, আর লালে লাল মানে হচ্ছে লাল পাতা। এবার আসি ফলের ক্ষেত্রে। প্রকৃত ফলের উদাহরণ তো আমরা জানি যে নর্মালি আমরা যে ফলগুলো, আম, জাম, লিচু, এগুলো হচ্ছে প্রকৃত ফল, আর অপ্রকৃত ফল হচ্ছে আপেল, কাঁঠাল। সরল ফল হচ্ছে আম, ধান, এগুলো খুব একটা আসে না। গুচ্ছিত ফল মানে গুচ্ছাকারে থাকে, এটা হচ্ছে আতা, অনেকগুলো গুচ্ছেতে আমরা আতা দেখি। এবং স্ট্রবেরিও একই ধরনের। যৌগিক ফলের উদাহরণ কাঁঠাল, আনারস, এগুলো মনে রাখলাম। এবার আসি লিগিউমে। তো লিগিউমটা আমরা এভাবে মনে রাখবো, লিগিউম মানে হচ্ছে টু পিক বাই হ্যান্ড, মানে হাত দ্বারা আমরা কোনো একটা জিনিস উত্তোলন করছি। যেমন শিম, গাছ থেকে আমরা হাত দ্বারা একটা একটা করে ছিঁড়ি। তো এই জন্যে শিম, মটর, এটার উদাহরণ আমরা লিগিউম দ্বারা মনে রাখতে পারি। তো এবার ক্যাপসুল। ক্যাপসুলটা কীভাবে মনে রাখা যায়? তো ক্যাপসুল এভাবে মনে রাখতে পারি যে ক্যাপ ধুয়ে দে,
প্লিজ, ক্যাপ ধুয়ে দে প্লিজ, ধুতুরা, ঢেঁড়স, পাট আর ক্যাপসুল। এবার আসি ক্যারি অফ সিসের ক্ষেত্রে। ক্যারি অফ সিসের ক্ষেত্রে আমাদের কোনো ছন্দের প্রয়োজন নেই, এটা আমরা এভাবে মনে রাখবো যে ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস তো একটা থাকে। আর এই উদাহরণগুলো আমরা একটু দেখি, ধান, গম, ভুট্টা দানা, এগুলাও তো আমার একটা করে থাকে, তাই না? তাহলে আমরা ক্যারি অফ সিসের উদাহরণ কি মনে রাখবো, যে একটা থাকবে, যেমন ধান, গম, ভুট্টা দানা। এবার আসি সিলিকুয়া। এটা যে সরিষা আর মূলা, এটা আমরা কিভাবে মনে রাখবো? সিলি মানে কি বোঝায় আমরা সাধারণত? একটা সিলি কাজ, মানে খুবই হাস্যকর একটা কাজ। তো এটাইভাবে মনে রাখা যায় যে গরমের দিনে যখন কেউ সরিষার তেল মাথায় দিয়ে স্কুলে যায়, তখন সেই সরিষার তেলটা হচ্ছে কপাল বেয়ে, গা বেয়ে পড়তে থাকে। তো এটা সিলি বিষয় এটা মনে হয়। আর মূলা নিয়ে একটা মিথ আছে যে কেউ যদি মূলা খায়, মিথ না আসলে, এটা আসলেই যে মূলা খেলে এই বায়ু নিষ্কাশনটা একটা বেশি হয়। তো এটা একটা সিলি ব্যাপার না। তো এইভাবে আমরা সরিষা এবং মূলা এটা মনে রাখতে পারি। আর বেরির উদাহরণটা আমরা কীভাবে মনে রাখবো, যে ক্যাটবেরি। ক্যাটবেরি, কতে কলা, ততে হচ্ছে টমেটো, আর বেরি তো বেরি। সাইজোকার্পটা আমরা এভাবে মনে রাখতে পারি যে কোনোভাবেই সাইজ হচ্ছে না, তুমি কোনোভাবে তাকে সাইজ করতে পারছো না। কাকে সাইজ করতে পারছো না? যে হচ্ছে গাধা। গাধাকে কি তুমি সহজে সাইজ করতে পারবা? তাকে তো বুঝিয়ে শুনিয়ে কোনোভাবেই তুমি বুঝে আনতে পারবা না, মানে কি সাইজ করতে পারবা না। এবার আসো সরোসিস। নামটা শুনলে কেমন একটা রসালো ভাব আসে না? কাঁঠাল, আনারস দুইটাই তো রসালো, তাই না? তো এইভাবে আমরা এটা চাইলে মনে রাখতে পারি। এবার আসো পেঁপোর ক্ষেত্রে আমরা আসি। পেঁপো জিনিসটা কি আসলে জানো? বাইরে শক্ত হয়ে থাকবে আর ভেতরে হচ্ছে নরম। না, এটা আসলে ড্রুপের ক্ষেত্রে। তো পেঁপোর ক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখতে পারবো, যে পেঁপো থেকে আমরা মনে রাখবো পেঁপে, কুমড়া, শশা। পেঁপেও তো অনেকটা এগুলার মতোই, বিশেষ করে কুমড়ার মতো। আর শশাটা আমরা সাথে মনে রেখে ফেললাম, তাহলে আমাদের পেঁপেটাও কিন্তু হয়ে গেল। এবার আসি ড্রুপের ক্ষেত্রে আমরা এটা এখানে মানে যে লেখাটা আছে না, এটা থেকে মনে রাখতে পারবো যে কেমন, যে বাইরের অংশটা হবে রসালো, ভেতরের অংশটা হবে কাষ্ঠল। যেমন আমের ক্ষেত্রে আমরা আমের পরিণত একটা পাকা আমের যদি আমরা বাইরের অংশটা দেখি, তাহলে এটা রসালো এবং ভেতরের অংশটা হচ্ছে কাষ্ঠল। আবার বড়ইয়ের ক্ষেত্রে যদি দেখি, যেটাকে কুল বলছে, আমড়া বলছে, প্রত্যেকটারই কিন্তু আসলে একই বিষয় আমরা এখানে দেখব। হেসপেরিডিয়াম, এর উদাহরণটা হচ্ছে কীভাবে মনে রাখবো, যে কোয়া করে থাকে। যেমন আমরা বাতাবি লেবু দেখেছি যে ফল ছাড়ালে ভেতরে হচ্ছে কোয়া আকারে থাকে, কমলারও কিন্তু একই। তো এইভাবে আমরা হেসপেরিডিয়ামটাও মনে রাখতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। আশা করছি সবগুলো তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারবা। আবার একবার হচ্ছে রিভাইজ করে দিই। একটা হচ্ছে এটা মনে রাখলাম, মর্জিনা মাসি এক্সের কাছে হচ্ছে জবা ফুল নিয়ে যেতে হবে, গোলাপ ফুল নিয়ে যাওয়া যাবে না। যখন নিয়ে গেলাম তখন দেখলাম যে এক্স হচ্ছে ঢ্যাঁড়স রান্না করছে। আর তনুফ্রি, তুত নুনিয়া ফ্রি। আর প্যারাইটাল, এটা মনে রাখবো অনেক কাজ, লাউ শশা। সুপারফিশিয়াল, ভাষা হয়ে থাকে বীজটা, শাপলা পদ্মের বীজ। এখানে হচ্ছে বেজাল বা মূলীয়, ত্রিসুধা পান করে মূলে পৌঁছিয়ে গেলাম। আর এটা হচ্ছে অ্যাপিকাল বা শীর্ষস্থ ধনিরা লালে লাল, ধনিয়া, লাল পাতা। আর প্রকৃত অপ্রকৃত, সরল গচ্ছিত, যৌগিক, এগুলো তো আমরা এমনি মনে রাখছি। আর লিগিউম, টু পিক বাই হ্যান্ড, হাত দ্বারা তোলা। শিম, মটরশুঁটি। ক্যাপসুল, এটাই মনে রাখলাম যে ক্যাব ধুয়ে দে প্লিজ, ক্যাপসুল, ধুতুরা, ঢেঁড়স, পাট। আর এবার আসি ক্যারি অফ সিসে। এটা তোমরা বললাম যে ক্যারি অন, নিউক্লিয়াস একটা থাকে, ধান, গম, ভুট্টা। তারপর হচ্ছে সিলিকুয়া, স্কুলে যাওয়ার সময় মাথায় সরিষার তেল মেখে যাওয়া। আবার হচ্ছে মূলা খেয়ে বায়ু নিঃসরণ করা ঘন ঘন, এগুলো সিলি কাজ। তো এভাবে এটা মনে রাখলাম মজা করে। আর কলা, ক্যাডবেরি, এর মাধ্যমে কলা আর টমেটো, এটা মনে রাখলাম যে বেরির উদাহরণ। আর সাইজোকার নাকি গাধা, ধনে আর গাজর আর ধনে, যে গাধাকে কি
সহজে সাইজ করা যাচ্ছে না, বুঝে আনা যাচ্ছে না। সরসিসটা এভাবে মনে রাখি যে কাঁঠাল আনারস, রসালো রসালো কাঁঠাল আনারস, সরসিস। আর পেঁপোটা এভাবে মনে রাখছি পেঁপে, লাউ হচ্ছে পেঁপের মতো, আর সাথে শশা। আর ড্রুপটা এভাবে মনে রাখলাম যে আম, কুল, আমড়া, বাইরে রসালো, ভেতরে হচ্ছে কাষ্ঠল। খেলে আমরা এটা দেখব। আর হেসপেরিডিয়ামটা হচ্ছে কোয়া কোয়া আকার, বাতাবি লেবু, কমলা লেবু, এগুলো হচ্ছে হেসপেরিডিয়ামের উদাহরণ। তো আশা করি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে আমাদের আর উত্তর করতে কষ্ট হবে না, নির্ভুলভাবে আমরা উত্তর করতে থাকব। সবাইকে আসসালামু আলাইকুম।